আজকে দেখেন মামলা বাণিজ্য যেটা হচ্ছে বাংলাদেশে, সেটা সর্বপ্রথম আমরা নিজেরাই এটার প্রতিবাদ জানিয়েছি এবং আমাদের যে দলটি বাংলাদেশ সংস্কারবাদী পার্টি, এটা সূচনা হয়েছে 19শে জুলাই 2024 এবং এটা নিয়ে যে মামলা বাণিজ্য প্রিভিয়াসে হয়েছে, এখনো হচ্ছে। বাংলাদেশ সংস্কারবাদী পার্টির একটি সংগঠন বিআরপি কমিউনিটি প্রোটেকশন লিগ্যাল এইড, যেটা মামলা বাণিজ্যের বিরুদ্ধে সর্বপ্রথম বাংলাদেশে কাজ করে যাচ্ছে। যখন আমরা নিজেরাই এই মামলা বাণিজ্য নিয়ে কাজ করছি, আমাদের কাছে এখন পর্যন্ত প্রায় 200 ফাইল জমা হয়েছে এবং এটা আমরা অফিসিয়ালি প্রেস ক্লাবে অনেক বড় প্রোগ্রাম করে ডিক্লেয়ার দিয়েছি। আপনারা জেনে থাকবেন যে আমাদের আগে মামলা বাণিজ্যের বিষয়টা কেউ কোনো কথা বলে নাই, কেউ প্রতিবাদ জানায়নি। সর্বপ্রথম যখন আমরা জানালাম, তারপরে মিডিয়ার সমস্ত লোকজন তখন এই মামলার বিরুদ্ধে কথা বলল, আইজি সাহেব কথা বলল, কমিশনার সাহেব কথা বলল, কিন্তু আমরা কখনো কল্পনা করি নাই যে সেই মামলায় আমাদের নামে, মানে আমার নামে দেওয়া হবে। মামলাটা দেওয়া হয়েছে আবার 19 ফেব্রুয়ারি 2025। ঘটনা দেখানো হয়েছে 19 জুলাই 2024 ইংরেজি তারিখে, যেখানে আমরা ফ্যাসিস্ট সরকারকে সরানোর জন্য আমরা যুদ্ধ করে গেছি ওই সময়। সেই ডেটটাকেই তারা বেছে নিয়েছে এবং ফোন দিয়ে আমাদের বলেছে যে, আমাকে বলেছে মোবাইল নাম্বার সহ আমার কাছে, আমরা এটা ইতিমধ্যে কমিশনার সাহেবকে জানাইছি যে এই যে মোবাইল নাম্বার থেকে আমাদের কাছে আমাকে কল দিয়ে জানানো হচ্ছে যে আমাকে 1 কোটি টাকা দিতে হবে। যদি 1 কোটি টাকা আমি তাদের না দিই, আমার নামে একের পর এক মিনিমাম 100টি মামলা করবে তারা। এটা ধরুন আমার কাছে একটা কপি পাঠিয়েছে তারা, কপিটা আমি আপনাদের দেখাই। মামলাটা হয়েছে যাত্রাবাড়ি থানায়, মামলা নম্বর 57, তারিখ 19 ফেব্রুয়ারি 2025। দীর্ঘ 7 মাস পরে এই মামলাটা হচ্ছে। এখানে মজার একটা বিষয় হলো যে বাদী মারা গেছে, যে ভিকটিম, ওনার বাড়ি ভোলা, বরিশাল, কিন্তু যিনি বাদী হয়ে মামলা করছে উনি মামলায় বলছে তার পরিবারের নির্দেশপ্রাপ্ত হয়ে সে মামলাটা করেছে। সে 300 টাকার একটা স্ট্যাম্প পেয়ে এখানে হলফনামায় বলছে তাহার পরিবারের পক্ষ হইতে নির্দেশপ্রাপ্ত হইয়া আমি অত্র মামলা দায়ের করিয়াছি। যদি তাহার পরিবারের কেউ তাকে মামলা করার নির্দেশ দিবে, তাহলে অবশ্যই তার পরিবারের ডকুমেন্টস, তার নাম, মোবাইল নাম্বার, সে কে হয় তার, সেটা এখানে কোনো কিছুই বলে নাই। এরপর সব থেকে মজার একটা বিষয় হলো, এই মামলার মধ্যে যিনি ভিকটিম বলছে যে মোহাম্মদ শিহাবউদ্দিন, যিনি মারা গেছে, ওনার বাবার নাম বলা হচ্ছে মোহাম্মদ খলিলুর রহমান। ইতোমধ্যে এই বাদীকে নিয়ে অনেকগুলো মামলা হয়েছে। উনি আমাদের শহীদের লিস্টে আছে 22,716 নম্বর। ওনার প্রকৃত নাম হচ্ছে মুফতি শিহাবউদ্দিন এবং পিতা মোহাম্মদ খলিল উদ্দিন। এটাকেই যিনি বাদী হয়েছে রফিক পাটোয়ারি, উনি বলছে এর নাম শিহাবউদ্দিন এবং পিতা মোহাম্মদ খলিলুর রহমান। মুফতি বাদ দিয়েছে, তার বাবার নামও চেঞ্জ করে দিয়েছে। আরেকটা বিষয় শুধু এখানে নাই, এটা আমাকে পাঠানোর পরে সে বলছে যে যদি এটা আমি তাকে 1 কোটি টাকা না দিই, আমার নামে তো আরো 100 মামলা করবে, আর যদি তাকে টাকা দিই সেটাও কি করবে, সেটাও সে বলেছে যে এই যে আমরা যে মামলা প্রত্যাহার করতে পারি বা তুলতে পারি, সেটারও একটা ডকুমেন্টস আমাকে দিয়েছে। এই যে এটা দেখেন, এটা 1 নম্বর আসামি ছিল শেখ হাসিনা, 2 নম্বর ছিল ওবায়দুল কাদের, 3 নম্বর ছিল আসাদুজ্জামান খান কামাল, 4 নম্বর আনিসুল হক সহ আরো অনেকে আছে এখানে। এই মামলা সে প্রত্যাহার করিয়েছে, ওইটা কপিও আমার কাছে পাঠিয়েছে। আপনারা কেউ কি জানেন যে এই মামলাটা প্রত্যাহার হয়ে গেছে?